হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মিষ্টি কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও সঙ্গে নিয়ে। তোমাদের সাথে আজকে শেয়ার করব একটি গৃহপ্রবেশ বাড়ির ব্লগ। এখন আমি যাব গৃহপ্রবেশ বাড়িতে। আমাদের পরিচিত এবং খুব কাছের কাকু কাকিমার আজকে গৃহপ্রবেশ আছে, সেখানেই আমাদের নিমন্ত্রণ আছে। আজকে যাব আমি আর মা। দেখো রেডি হয়ে গেছি, মা আর আমি এবার বেরোবো। তো চলো যাওয়া যাক। গৃহপ্রবেশ বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। দেখো বন্ধুরা, আমি আর মা রেডি হয়ে গেছি, এবার আমরা যাব গৃহপ্রবেশ বাড়ি। তো চলো যাওয়া যাক। দেখো বন্ধুরা, আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। যদি টোটো পাই টোটো ধরেই বেরিয়ে যাব, আর না হলে হেঁটেই যেতে হবে। তো চলো যাওয়া যাক। দেখো বন্ধুরা, আমরা রাস্তায় যেতেই একটি অটো পেয়ে যাই, তাই অটো করেই আমরা কাকু আর কাকিমার বাড়ি পৌঁছে যাই। গিয়ে দেখি ওনাদের তখন গৃহপ্রবেশের যে মেন পুজোটা হয় সেই পুজোটাই হচ্ছিল, তাই আমি আর মা দাঁড়িয়ে দেখছিলাম সেই পুজোটা। আর তোমাদেরকেও একটু দেখালাম, দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ব্লু পাঞ্জাবি পরে যাকে দেখছো উনিই হলেন কাকু, আর পুজোর ডালা হাতে উনি হলেন কাকিমা। ওনাদেরই আজকে গৃহপ্রবেশের পুজো। ওনারা নতুন বাড়ি করেছেন। ওনাদের বাড়ির আশপাশটা খুবই সুন্দর, পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে। দেখো পুরোহিত মশাই মন্ত্র পাঠ করছেন, আর গৃহপ্রবেশের সময় যে বাড়ি প্রদক্ষিণ করতে হয় সেই কাজটাই ওনারা করছিলেন। পুরোহিত মশাই মন্ত্র পাঠ করছেন আর ওনারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন বাড়ি প্রদক্ষিণ করবেন বলে। দেখো তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে। আর গৃহপ্রবেশ হলে তো গোমাতার পুজো অবশ্যই হয়, তাই গোমাতাকেও আনা হয়েছিল। নিশ্চয়ই তোমরা সেটা জানো যে গৃহপ্রবেশে গোমাতাকে লাগে, তাই ওনারা গোমাতাকেও এনেছিলেন, ওনারও পুজো হয়েছে। দেখো বন্ধুরা, কাকিমা গৃহে প্রবেশ করছেন। আরও অনেকবার প্রদক্ষিণ করা হয়েছে, সেটা আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এরপরে কাকু কাকিমা ওনারা গৃহে প্রবেশের আগে যে মন্ত্রপাঠ হয় সেই পাঠটা করে গৃহে প্রবেশ করলেন। আর এখানে নারায়ণ পুজোর সমস্ত আয়োজন করা হয়েছিল, কাকু কাকিমা বসে গেছেন নারায়ণ পুজোতে। আর অন্যদিকে শিব পূজারও ব্যবস্থা করা হয়েছিল। শিব পূজার জন্য সমস্ত সামগ্রী ওনারা আগে থেকে রেডি করে রেখেছিলেন। তারপর আমি মাকে বললাম যে যাও মা, তুমি যে গিফটটা এনেছো সেই গিফটটা তুমি দিয়ে দাও কাকিমার হাতে, কারণ সমস্ত মানুষ তখন কাকিমার হাতে গিফট দিচ্ছিলেন। তাই আমি মাকে বললাম তুমিও এই টাইমে গিয়ে গিফটটা দিয়ে দাও। দেখো বন্ধুরা, মা গিয়ে কাকিমার হাতে গিফটটা দিল। কাকু কাকিমাদের সাথে আমাদের অনেক পুরনো সম্পর্ক, ওনারাও আমাদের খুব ভালোবাসেন, আমরাও ওনাদের খুবই ভালোবাসি। দেখো আমরা খেতে বসে পড়েছি, তোমাদের প্যান্ডেলটা একটু ভালো করে দেখিয়ে দিলাম। যেহেতু তখন 2:30 পৌনে 3টে বেজে গিয়েছিল, তাই আমি আর মা খেতে বসে পড়েছিলাম। দেখো ফার্স্টেই আমাদের পাতে পড়ে গিয়েছিল লেবু আর নুন, কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা। তারপরে ছিল কাশ্মীরি আলুর দম। তারপরে ছিল ভেজিটেবিল চপ, কাসুন্দি সালাড, আর ছিল বাসন্তী পোলাও আর চিলি পনির, আর ছিল চাটনি পাঁপড়, কমলাভোগ, আর ছিল পাসপাস। দেখো ওনাদের আশপাশের পরিবেশটা কত সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। তারপরে আমি আর মা আস্তে আস্তে স্টেশনের দিকে আসি, ট্রেনে করে তারপরে আমরা বাড়ি চলে আসি।